যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়া ভূখণ্ডে ইউক্রেনের হামলা। শেষমেশ ঘটনা যা ঘটার তাই ঘটল, ফলাফল যা হবার তাই হলো। আসসালামু আলাইকুম, আমার সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের তৈরি 6টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেন রাশিয়ায়। বাইডেন আঙ্কেলের জটিল ফাঁদে পা দিয়ে বিপদ ডেকে আনলেন জেলেনস্কি। এই বেচারাকে নিয়ে আফসোসই হয়। নিজের আক্কেল জ্ঞান ব্যবহার না করে আমেরিকার বাইডেন আঙ্কেল কি বলল? এরপর একটা ইউরোপের দেশ তার দেশের নাগরিকদের বিপদে ফেলে বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তো কি মনে হয় আপনাদের? পুতিন কাকা কি বসে বসে আঙ্গুল চুষবেন? না, উনি কি জিনিস তা সারা দুনিয়ার মানুষ বুঝলেও কেন যে এই জেলেনস্কি তা বোঝার চেষ্টা করছে না তা আমার মাথায় আসে না। যাই হোক, যুদ্ধের 1000 দিন পার করল রাশিয়া ইউক্রেন। ঠিক এই দিনটাতেই আমেরিকান মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা করলেন জেলেনস্কি। বেয়াদবি সহ্য করতে পারলেন না পুতিন কাকা। যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের ডাইরেক্ট অনুমতি দিয়ে দিলেন তিনি। ও ভাই, এটা কি হইল? পরমাণু অস্ত্র, তাহলে আর কি বাকি থাকলো? পরমাণু বললে অনেকে হয়তো ওভাবে চিন্তা করতে পারবেন না। জাপানের হিরোশিমার কথা মনে আছে তো? সেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেল। এই শুটবুট পরা অসভ্য পশ্চিমা মানুষগুলো শান্তিমতো 2024 সালটা শেষ হইতে দিল না। ভেজালটা কে লাগাইল? বাইডেন আঙ্কেল। এই বুড়া বয়সে ভীমরতি 81 বছর বয়সের কোনো বিশ্বনেতার কাজ এটা হইতে পারে? তাহলে কেন এই আকামটা উনি করতে গেলেন? কি মনে হয় এর পেছনে কোনোই কারণ নাই? ভাইরে ভাই, এটা আমেরিকা। শত শত বছর সারা দুনিয়াকে এভাবেই নিজের কবজায় রাখছে ওরা। বুঝতে পারছেন তো? খুব চালাকির সঙ্গে বড় ভাই সাজে, নিজে যুদ্ধ করে না, কিন্তু কখন যে কার সাথে কার যুদ্ধ লাগাবে তা বোঝাই মুশকিল। যেটা বলছিলাম, আর মাত্র কদিন পরেই হোয়াইট হাউসের চেয়ারে বসার কথা ট্রাম্প আঙ্কেলের। অনেকেই তাকে খ্যাপাটে বললেও আমার কাছে কিন্তু অনেকটা গোছালো মনে হয়। কেন এ কথা বলছি? কারণ তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তিনি বন্ধ করবেন, কিন্তু তার আগেই বাইডেন সাহেব তেলে বেগুনে লাগিয়ে দিলেন। পুতিন চাচা কিন্তু আগে সতর্ক করে দিয়েছিলেন জেলেনস্কিকে। উনি বলেছিলেন ইউক্রেন যদি রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিবেন। কে শুনে কার কথা? ভাইরে ভাই, যুদ্ধ তাদের কাছে এক প্রকার খেলা। মরলে মরবে সৈনিক কিংবা আমজনতা। তারা ঢুকে যাবে বাংকারে অথবা চলে যাবে মহাকাশে। পৃথিবী ধ্বংস করে তারা পাড়ি দিবে মঙ্গলে। অপরদিকে আমরা যারা হতভাগা দেশের দারিদ্র্যপীড়িত মানুষ, দিন শেষে বেঁচে থাকলে লড়াই করতে হবে মাত্র 1 কেজি আলু কেনার জন্য। কথাগুলো কি ঠিক মনে হচ্ছে? কমেন্ট করে জানালে কৃতজ্ঞ হব। এখন আপাতত বিদায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।